আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। বেসিক টু অ্যাডভান্স কোরআন শিক্ষা কোর্সের অনুধাবন পাঠের আরও একটা ক্লাসে আমাদের আজকের টপিকস হচ্ছে সূরা আল কাউসার। এটার রুকু সংখ্যা হচ্ছে একটি এবং আয়াত হচ্ছে 3টি। এই সূরাটা কোরআনের সবচেয়ে ছোট সূরাগুলোর একটি, কিন্তু এটার বার্তা এবং এটার মেসেজটা খুবই গভীর এবং খুবই গুরুত্বপূর্ণ। এটি মক্কায় অবতীর্ণ একটি সূরা। আল্লাহ তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ওয়াসিম দান এবং বরকতের কথা, নিয়ামতের কথা উল্লেখ করেছেন এই সূরার মধ্যে। আসুন আমরা প্রথমে শব্দার্থগুলো জেনে নেই। এখানে প্রথমে যে শব্দটা দেওয়া হয়েছে ইন্না, ইন্না শব্দের অর্থ হচ্ছে নিশ্চয়ই আমরা, নিশ্চয়ই আমরা। আল কাউসার, কাউসার মানে অধিক, বা কাউসার শব্দের অর্থ কাউসার, যেটা এটার ব্যাখ্যা আমরা আমাদের মেইন আয়াতের পাঠগুলোর মধ্যে শিখবো ইনশাআল্লাহ। ফসল, ফসল মানে হচ্ছে সুতরাং সালাত আদায় করো। ফসল মানে সুতরাং সালাত আদায় করো। লিরব্বিকা, লিরব্বিকা মানে তোমার রবের জন্য। লিরব্বিকা মানে তোমার রবের জন্য। সালাত আদায় করো কার জন্য? তোমার রবের জন্য। ওয়ান হার, আর কুরবানি করো, আর কুরবানি করো। ওয়ান হার, ওয়ান হার, আর কুরবানি করো। এরপরে দেখেন আবার একটা ইন্না আসছে। ইন্না মানে এখানে ইন্না মানে নিশ্চয়ই, এর কারণ আছে, ওখানে একটা আলিফ আছে এক্সট্রা। এটা হচ্ছে গ্রামাটিক্যাল টার্ম, আমরা যদি এটা এখানে বোঝাতে যাই তাহলে আপনাদের জন্য কষ্ট হয়ে যাবে। ইন্না, ইন্না মানে হচ্ছে কি নিশ্চয়ই। শানিয়াকা, আপনার কল্যাণকামী। হুয়া, হুয়া মানে সে। আল আবতার, নির্বংশ। আল আবতার মানে কি নির্বংশ। আসুন আমরা এখন আয়াতের মধ্যে যাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার প্রথম আয়াতে বলতেছেন ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয় আমি আপনাকে কাউসার দান করেছি। কাউসারটা কি? কাউসার শব্দের অর্থ হচ্ছে অফুরন্ত কল্যাণ, অফুরন্ত বরকত, অফুরন্ত নিয়ামত, অফুরন্ত দান। এটি আখিরাতের জন্য একটি, এটা হচ্ছে দুনিয়ার মধ্যে কাউসার শব্দের অর্থ। আর যদি আমরা পরকালে কাউসার শব্দের অর্থ বিশ্লেষণ করি তাহলে এটা জান্নাতের মধ্যে এমন একটা হাউস বা পুকুরের নাম যা শুধুমাত্র নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বরাদ্দ করা হবে বা বরাদ্দ করা হয়েছে। ইবনে কাসির রাহমাহুল্লাহ উল্লেখ করেন এটি এমন একটি পুকুর যা থেকে কিয়ামতের দিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে পানি পান করাবেন, যেখানে অন্য কোনো পানির ব্যবস্থা থাকবে না। আর এই পানিটা কেমন পানি হবে? এটা দুধের চেয়েও সাদা, মধুর চেয়েও মিষ্টি, এবং এর সুবাস এমন হবে যে কস্তুরীর চেয়েও উৎকৃষ্ট। কস্তুরী হচ্ছে পৃথিবীতে বা যত আতর, যত সেন্ট, যত পারফিউম আছে তার মধ্যে সর্বোত্তম। এই আয়াতে যদি আমরা বর্তমান ব্যাখ্যা করি, বর্তমান সমাজে মানুষ প্রায়শই নিজের কাছে যা আছে তা নিয়ে অসন্তুষ্ট থাকে। আরও লাগবে, আরও চাই, আরও দরকার, আরও প্রয়োজন। যতটুকু আছে এটা নিয়ে সন্তুষ্ট থাকে না। আল্লাহ যে নিয়ামত দিয়েছেন এটার কৃতজ্ঞতা করে না। এই আয়াত আমাদেরকে শেখায় জীবনের ছোট ছোট নিয়ামতগুলোর প্রতি কৃতজ্ঞ হওয়া উচিত। যেমন আপনার শরীরটা সুস্থ আছে, আপনার পরিবারে আপনার স্ত্রী সন্তান সবাই হাসি খুশি আছে, আপনার বাবা মা আছে। জীবনের এই ছোটোখাটো স্বাস্থ্য, এই ছোটোখাটো নিয়ামতগুলোকে আনন্দ ভোগ করা বা আনন্দ, এগুলাকে আনন্দ মনে করে আল্লাহর কাউসার হিসেবে, এটাকে মনে করা কি এটা হচ্ছে আল্লাহ আমার জীবনে কাউসার হিসেবে দিয়েছেন, এটা মনে করে আল্লাহর শুকরিয়া আদায় করা। এটাকেই বলা হচ্ছে দুনিয়ার জীবনের কাউসার, দুনিয়ার জীবনের বারাকা, দুনিয়ার জীবনের কল্যাণ। আপনি আল্লাহ পাক রব্বুল আলমিনের যত শুকরিয়া আদায় করবেন আল্লাহ আপনার নিয়ামতের তত বারাকা বাড়িয়ে দিবেন ইনশাআল্লাহ। দ্বিতীয় আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, তাহলে আপনার রবের জন্য নামাজ আদায় করুন এবং কুরবানি করুন।
প্রথমে আল্লাহ বলতেছেন যে আমি আপনাকে কাউসার দান করেছি, তারপর বলতেছেন যেহেতু আমি আপনাকে দান করেছি, আমি আপনাকে দিয়েছি, আপনি আপনার রবের জন্য নামাজ আদায় করুন এবং কুরবানি দিন। এই আয়াতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নির্দেশ দেওয়া হয়েছে তিনি যেন তার রবের জন্য একগ্রতার সাথে নামাজ আদায় করেন এবং কুরবানি করেন। নামাজ বলতে এখানে ইবাদত, কৃতজ্ঞতা, এবং আল্লাহ যে নিয়ামত দান করেছেন সেটার আনুগত্য বা আল্লাহর আনুগত্য বোঝানো হয়েছে। কুরবানি দ্বারা বোঝানো হয়েছে আল্লাহর জন্য নির্দিষ্ট পশু কুরবানি করা, যা ইসলামের অন্যতম একটি গুরুত্বপূর্ণ ইবাদত। আল্লাহ পাক রব্বুল আলামিনের এই যে আয়াতটা নাজিল করেছেন, এটা যদি আমরা আধুনিক ব্যাখ্যা দেখি, নামাজ আমাদের দৈনন্দিন জীবনের চাপ কমাতে সাহায্য করে। এটা কি আধুনিক মেডিকেল সায়েন্স বলতেছে যে নামাজ যদি নিয়মিত শুদ্ধতার সাথে পড়া হয় আমাদের মানসিক চাপ, জীবনের চাপ কমাতে সাহায্য করে, মানসিক শান্তি বজায় রাখতে সাহায্য করে। কুরবানি আমাদের শেখায় আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের স্বার্থ ত্যাগ করার একটি বড় শিক্ষা। ইবাদত শুধু ধর্মীয় আচার নয়, এটা মানসিক স্থিতি এবং জীবনের ভারসাম্য আনতে সহায়ক। বর্তমান সময়ে মাইন্ডফুলনেস বা সেলফ কেয়ার নামে যে সেশনগুলো হয়ে থাকে, যে ট্রিটমেন্টগুলো হয়ে থাকে, এই ধারণা নামাজের মধ্যে বাস্তবায়িত হতে পারে। আপনি যদি নামাজটাকে নিয়মিত টাইমলি মনোযোগ সহকারে পড়েন, আপনি এটার দ্বারা বেনিফিটেড হবেন দুনিয়াবি, শারীরিকভাবে, মানসিকভাবে, আখিরাতে, পরকালের জন্য, সব দিক থেকে। 3 নম্বর আয়াতে দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলতেছেন, ইন্না শানিআকা হুয়াল আবতার, নিশ্চয় আপনার শত্রুরাই অবশিষ্টহীন, বা নিশ্চয় আপনার শত্রুরাই অবশিষ্টহীন অবস্থায় থাকবে। শানিক শব্দের অর্থ হচ্ছে শত্রু। যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবজ্ঞতা বা অবজ্ঞা করত, বিরোধিতা করত, আল্লাহ রসুলের বিরুদ্ধে ষড়যন্ত্র করত, তাদেরকে এখানে শত্রু হিসেবে উল্লেখ করা হয়েছে। অবশিষ্টহীন বলতে বোঝানো হয়েছে তাদের নাম এবং তাদের কাজ, তাদের দুনিয়ার কুকর্ম, এগুলা কেউ স্মরণ রাখবে না দুনিয়াতে এবং আখিরাতে। ইবনে কাসির রাহমাহুল্লাহ বলতেছেন এই আয়াত মক্কার কাফেরদের প্রতি ইঙ্গিত করে যারা নবীজিকে বংশহীন বলে উপহাস করত। আল্লাহ রসুলকে যারা লেস কাটা বলে উপহাস করত, নাউজুবিল্লাহ, আল্লাহ তাআলা তাদের মিথ্যা ধারণা খণ্ডন করে বলেন যে নবীজির নাম এবং মর্যাদা চিরকাল অটুট থাকবে। আমরা যদি এটার আধুনিক ব্যাখ্যা দেখি, আধুনিক সমাজে সত্যের পথে চলতে গেলে আপনাকে সমালোচনা, প্রতিকূলতার মুখোমুখি হতে হবে, সমস্যায় পড়তে হবে। এই আয়াত আমাদের শেখায় আল্লাহর পথে চলতে গেলে শত্রুরা ক্ষণস্থায়ী এবং তাদের প্রভাবও সাময়িক। আপনাকে বাধা দিবে, বিপত্তি বাধা আনবে, আপনাকে রুখে দেওয়ার চেষ্টা করবে, কিন্তু এটা সাময়িক সময়ের জন্য। আজকের প্রতিযোগিতামূলক সমাজে আত্মবিশ্বাস, স্থিরতা খুবই গুরুত্বপূর্ণ। যারা সত্যিকারের ন্যায় এবং কল্যাণের পথে চলে তারা চিরস্থায়ী মর্যাদা লাভ করবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার শিক্ষাগুলো আমাদের জীবনে ধারণ করার তৌফিক দান করুন, যাতে আমরা এই সূরা থেকে উপকৃত হয়ে আমাদের বাস্তব জীবনে এটার প্রয়োগ করতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে কোরআনের সাথে থাকার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।